আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। বিপদে পড়লে যে আমলগুলো করবেন 100% পরীক্ষিত। বিপদ ও সমস্যা থেকে বেঁচে থাকতে কোরআন সুন্নায় অসংখ্য দোয়া ও আমলের বর্ণনা রয়েছে, যা কার্যকর এবং পরীক্ষিত। নবী পয়গম্বর থেকে শুরু করে অসংখ্য নেককার বনি আদমের বাস্তব জীবনেই তা পরীক্ষিত ও প্রমাণিত। তাই বিপদে কিংবা সমস্যায় পড়লে মুমিন মুসলমানের হতাশ হওয়ার কিছু নেই। মহান আল্লাহ তাআলার উপর আস্থা ও বিশ্বাসের সঙ্গে এসব দোয়ার যথাযথ আমলই সম্ভব বিপদমুক্ত হওয়া। বিপদ ও সমস্যা থেকে উত্তরণের জন্য বিশেষ কার্যকরী 8টি দোয়া হচ্ছে: নম্বর 1, সূরা ফাতিহা। এই সূরাটির বিশেষ একাধিক নাম হল আল কাফিয়া বা যথেষ্টকারী, আশ-শাফিয়া বা আরোগ্যকারী। এটি আল্লাহর গুণ প্রশংসার সূরা হওয়ায় এ সূরার আমলের দ্বারা ঝাড়ফুঁক করাও হাদিস দ্বারা প্রমাণিত। বিপদ ও সমস্যা থেকে উত্তরণের জন্য এ সূরার আমল করা যায়। বিপদ মুক্তির নিয়তে রাতে একবার এ সূরাটি পড়বেন। এছাড়াও সূরা ফালাক, সূরা নাস পড়তে পারেন। নম্বর 2, আসমা বিনতে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদের এমন কিছু শিখিয়ে দেব না যা তুমি দুশ্চিন্তা ও পেরেশানির মধ্যে পড়বে? সাহাবী বললেন, অবশ্যই শিখাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দোয়াটি হচ্ছে আল্লাহু আল্লাহু রাব্বি লা উশরিকু বিহি শাইআ। দোয়াটি আবার বলছি, আল্লাহু আল্লাহু রাব্বি লা উশরিকু বিহি শাইআ। অর্থ, আল্লাহই আল্লাহ আমার প্রতিপালক, আমি তার সঙ্গে কোনো কিছু শরিক করি না। আবু দাউদ, হাদিস নম্বর 1525। নম্বর 4, প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ, কষ্ট, বিপদ, আপদ কিংবা দুশ্চিন্তা ও পেরেশানিতে উত্তীর্ণ হতে তার উম্মতকে এ দোয়া পড়ার জন্য উৎসাহিত করেছেন। দোয়াটি হল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। দোয়াটি আবার বলছি, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। অর্থ, আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট, তিনি কতই না উত্তম কাজ সম্পাদনকারী। আল্লাহ তাআলাই হচ্ছেন উত্তম অভিভাবক এবং উত্তম সাহায্যকারী। সহিহ বুখারী, হাদিস নম্বর 4563। নম্বর 5, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থ, আল্লাহর সাহায্য ব্যতীত কোনো উপায় নেই আর কোনো ক্ষমতাও নেই। এ দোয়াটি জান্নাতের গুপ্ত ভাণ্ডার সমূহের একটি। বিপদ ও সমস্যা থেকে মুক্তি পেতে বহু মানুষ থেকে পরীক্ষিত দোয়াও এটি। সহিহ বুখারী, হাদিস নম্বর 2992। নম্বর 6, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোনো কাজ কঠিন হয়ে দেখা দিত, তখন তিনি এ দোয়াটি পড়তেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। অর্থ, হে চিরঞ্জীব, হে বিশ্ব চরাচরের ধারক, আমি তোমার রহমতের আশ্রয় প্রার্থনা করছি। মিশকাত, হাদিস নম্বর 2454। নম্বর 7, সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ কষ্টের সময় বলতেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, একমাত্র তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তোমার পবিত্রতা বর্ণনা করছে, নিশ্চয়ই আমি সীমা লঙ্ঘনকারী। তিরমিজি, হাদিস নম্বর 3500। নম্বর 8, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহদিল বালাই ওয়া দারাকিশ শাকাই ওয়া সুইল কাযাই ওয়া শামাতাতিল আ'দা। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই কঠিন বিপদ, দুর্ভোগে পতিত হওয়া, ভাগ্যের অশুভ পরিণতি এবং শত্রুর আনন্দিত হওয়া থেকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত বিষয় থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। সহিহ বুখারী, হাদিস নম্বর 6347। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সবসময় উল্লেখিত দোয়াগুলো বেশি বেশি পড়ার তৌফিক দান করুন, বিপদ ও সমস্যা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।